আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি। ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশী যারা আন্দোলন করেছিলেন তাদের জন্য একটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে গ্যাজেট প্রকাশ। এদিকে সরকারি চাকরির বয়স ৩৫ করার আলটিমেটাম, 2 সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা। এখন দেখার বিষয়, গ্যাজেট যেহেতু প্রকাশ হয়ে গেছে, পরবর্তীতে কি আরও বাড়ানো হবে কি না, এই বিষয়গুলো নিয়েই এখনকার নিউজটি। বিস্তারিত জানতে অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি দেখতে হবে। আমরা অনেক দিন আন্দোলন দেখেছি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে। বিগত সরকারের আমলে অনেক আন্দোলন হয়েছে, অনেক হাঙ্গা দাঙ্গা হয়েছে, কিন্তু সরকারি চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমাই বাড়ানো হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই আন্দোলন আবারও শুরু হয়। সেই আন্দোলন থেকে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা তাদেরকে আশ্বাস দিয়ে উঠিয়ে নিয়ে যেয়ে কিছুদিন পরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 2 বছর বাড়িয়ে একটি ঘোষণা প্রকাশ করে। সেই ঘোষণা বাস্তবায়নেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে অর্থাৎ 32 করে গ্যাজেট প্রকাশ করেছেন মন্ত্রণালয়। এখন এই গ্যাজেটের বিপরীতে সরকারি চাকরিতে বয়সসীমা 35 প্রত্যাশী যারা ছিলেন তাদের একাংশ, মানে পুরো সবাই এরকম করেছে সেটা আমি বলবো না, তাদের একাংশ একটি দলের মতো আর কি তারা গঠন করেছেন। তারা আলটিমেটাম জানিয়েছেন 2 সপ্তাহের মধ্যে যদি সরকারি চাকরির বয়স 35 করা না হয় তাহলে সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ও দেশ দেখবে আরেকটি বড় আন্দোলন। এরকম একটি হুঁশিয়ারিতে আমরা ভয়ে আছি এরকমটাও নয়। এর আগে একবার দেখেছি 35 প্রত্যাশীরা 32 করার পর আবারও আন্দোলনে নেমেছিলেন, সেখানে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে উঠিয়ে দিয়েছে। ভবিষ্যতের আন্দোলন কি হবে সেটি দেখার বিষয়। আমরা আপডেট টু আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনি কোন মতে রয়েছেন, আপনার প্রত্যাশা কি, 32-এ খুশি কি না, আপনি 35 চান কি না, তাহলে আমাদের এই নিউজের কমেন্ট বক্সে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এই প্রত্যাশা রেখে। আসসালামু আলাইকুম।